ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। লোক তো অনেকই সব দাঁড়ায় আছে খালি করে। দোকানদার বেশি না। আর দোকানগুলো তো এই সামনে তো উচিতই হয় নাই, দেওয়ার তো সাইডে। তার কারণে মেলা সব শেষ করে ফেলে দেবে একবার। চুয়াল্লিশ সাল হয় না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. আমার সঙ্গে সঙ্গে সকলে জবান খুলে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি. সাউন্ড দেন.
স্পিকার দেন মাওলানা একটু কথা অল্প একটু দেন জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা উড়ে যারে 24 মাইলের হাওয়া উড়ে যারে মদিনা উড়ে যারে 26 মাইলের হাওয়া আজি উড়ে যারে মদিনা মদের সালাম পৌঁছাইয়া দাও দয়াল নবীর পাকর যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ কবে জানে বাকাশিবা এ দুনিয়া সারিতে কবে জানি ডাকে সে যায় এ পৃথিবী সারিতে রঙিন কাপড় খোলে খোলে সাদা মার্কিনে কাপড় পরিতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جل لا إله কলিজা সেরে লা ইলাহা জিকির করতে কষ্ট হয় দাদা জিকির করতে কষ্ট হয় জোরে কোন কষ্ট হয় এখানে আমরা কিন্তু আগমন করেছি এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে হ্যান্ডবিলে সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুব মানব মহান তাদের রূহানি ফায়েজ লাভের উদ্দেশ্যে আমরা এখানে কি করেছি আগমন করেছি আমরা তরিকতের লোক আমাদের ভাষায় ওই যে হাসান সাহেব একটা গান লিখছেন মসজিদের দরবার ভক্তের কাবাঘর কি জানি কা
জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি, কি জানি কার ভাগ্য হয়। বড় আফসোসের বিষয়, আজকে বাঁশের চাইতে কুঞ্চি মোটা হয়ে গেছে বেশি। কথা বল না কেন? আগে আসা জানা সব এই কত কত পিছনে পড়ছেন, কাকে আসেন দূরে থাকলে মহব্বত, কাকে আসেন, সব আগে আসেন, সবাই একটু সামনে ওই চরের উপরে বসে আছেন, খেতা দিয়ে একেবারে আপনার বোকা মানুষ, কাকে আসেন সবাই। বড় দুঃখের বিষয় কি, বাঁশের চাইতে আজকে কুঞ্চি মোটা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললাম এই জন্য আজকে পীরের চাইতে ভক্ত অনেক বড় হয়ে গেছে। 3 বছর 4 বছর 5 বছর পীরের বিষ্ণু ঘুরে পীরের কাছে কিছু পাইলাম না, ওখানে 2-3 বছর ঘুরবে বলে কিছুই পাইলাম না, আরেক জায়গায় যাই। ওখানে ঘুরে 3 বছর বলে কিছুই পাইলাম না, আরেক জায়গায়। সারা জীবনের ঘুরতে ঘুরতে শেষ, কিছুই পাবে না। জোরে কোন নাকি কিছুই পাবে না। বড় দুঃখের বিষয়, পীরে বলতেছে বাবা ডান মুখে যাও, ওই বেচারা বাম মুখে যাও বসে আছে। নিজের আত্মের দোষে, নিজের খাসলতের কারণে মানুষের কাছে অপমান হয়, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়। আব্দুল সাহেব হলো পীরের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব, দরবারে ভক্তবৃন্দ যারা আসছেন, যদি সত্যি আপনাদের দৃষ্টিতে এটা জান্নাতের বাগান হয়, পীরের বাড়ি যদি এখানে জান্নাতের হাওয়া বয়ে যায়, এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে এসে বসায়, ভালো কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাসূলের ভাষায় তো অবশ্যই এটা জান্নাতের বাগান। এটা জান্নাতের বাগান, জান্নাত যাকে বলা হয়। পৃথিবীর মধ্যে সবচাইতে 2টা জায়গা উত্তম, তার মধ্যে একটা হলো মসজিদ, একটা কি বলা মসজিদ, দ্বিতীয় নম্বর হলো যেখানে জিকির আজগারের মাহফিল হয়। এটাকে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মাহফিল বলেছে। দরকার সুবহানাল্লাহ, জান্নাতের বাগান বলেছে। তো আপনারা জান্নাতি মেহমান, আর জান্নাতের বাগানের জান্নাতি মেহমান হওয়ার পরে আপনারা কণ্ঠ ছাড়েন না, কথা কম না, তাহলে তো খারাপ লাগবে। কথা বোঝেন না? বেশি সময় নিব না, 10টার মধ্যে সব শেষ করবে। 1 ঘন্টা 15 মিনিট সময় আছে। এর মধ্যে মিলাদ, কিয়াম, দোয়া, কালেমা যা আছে সব শেষ হয়ে যাবে। তারপরে আগারাত্রে খাওয়া দাওয়া আছে। কথা বোঝেন নাই? এই জন্য অতি অল্প সময়ের মধ্যে সবকিছু শেষ। এই জন্য কণ্ঠ ছেড়ে দিয়া জোরে সোরে একটু জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহা পবিত্র উরুস মোবারক 24 মাইল রশিদিয়া দায়রা পাক
আল্লাহ পাক উক্ত মাহফিলের যিনাকে সম্মানিত সভাপতির সম্মান করেছেন পিরান পীর হযরত খাজা শাহ সুফি বাইজিদ আহমেদ উর্ফে বাবু শাহ চিশতি নিজামী সাহেব পীরজাদা রশিদিয়া দরবার শরীফ হরিরামপুর মানিকগঞ্জ। প্রধান অতিথি হিসেবে যিনি শুধু জিদ্দা রশিদিয়া দরবার শরীফ থেকে আগমন করেছেন পীর কামেল হযরত খাজা শাহ সুফি আবুল বাশার আল চিশতি নিজামী সাহেব গদিনা শিবপীর কিবলা রশিদিয়া দরবার শরীফ হরিরামপুর মানিকগঞ্জ। আমার আগে আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন আমার ছোট বড় ভাই হযরত মাওলানা কায়ের রুহুল আমিন সাহেব শিবগঞ্জ বগুড়া। আলোচনা করেছেন আমার আরেকজন বড় ভাই মাওলানা সুফি নয়নারি আল চিশতি নিজামী। আরো আলোচনা করেছেন, আমি আমার দরদের ভাইজানের নামটা ঠিকভাবে বলতে জানি না, সকলেই আলোচনা করেছেন। শেষ পর্যায়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি কোরআন এবং হাদিস, ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত থেকে একটি কথাবার্তা বলার জন্য। সকলকে আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে বসে আছেন আমার পিতার বয়সের আব্বু জানেরা, দাদু ভাইয়ের বয়সে দাদু ভাইয়েরা, নানু ভাইয়ের বয়সে নানু ভাইয়েরা, সমবয়সী যুবক ভাইয়েরা আছেন, কচি কাচারা, পর্দার অন্তরালে রয়েছেন অবলা সবলা দিনদার ইমানদার ও অগ্নিগণ। সকলকে আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আর ইতিবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসেন শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের আলিশান দরবারে যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাকে আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে অল্প কয়েকজন মানুষকে রহমতে ইসলামের নিজ আশার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য সকলেই সে মহান রব মহান মালিক আল্লাহ পাকের দরবারে জোরে সোরে শুকরিয়া আদায় করি। বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলতে পারবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট পেলেন আপনারা, বেজার হলেন আপনারা। লক্ষ কোটি দরুদ ও সালাম দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি শাফিউল মুজনাবিন আরসিল গানিবিন রাহমাতাল লিল আলামিন। সে নবী পাকের প্রতি সকল করে যা আমরা মুহাম্মদ নে দরুদ ও সালাম পড়ি, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয়রা হাজিরিন, সবাই যেহেতু খুবই কম, দু একটি কথাবার্তা বলবো। সেটা হলো আজকে আমাদের ভিতরে, আমাদের তরিকা বিশেষ করে চিশতি নিজামিয়া খানদানের ভিতরে একটা কথা বাস্তব বললে ভুল হবে না। আল্লাহর ওলি অনেক আছে, আল্লাহর ওলি কি আছে? অনেক আছে, সুফি অনেক আছে, দরবেশ অনেক আছে, কিন্তু আলেম খুব কম আছে। কথা বলেন না কেন? কারণ একটা কথা ভালো করে চিন্তা করবেন, আপনারা মনে করতেছেন যে আলেমদের কি হবে? আজকে অন্যান্য তরিকার দিকে লক্ষ্য করে দেখেন, তাদের আলেমের সংখ্যা বেশি, মসজিদ গুলো তাদের দখলে, মাদ্রাসা গুলো তাদের দখলে। কথা বুঝতে পারেন না? আমরা মনে করতেছি কি আলেম মানে কি হবে? চক্ষু বন্ধ করে দেখেন, আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের ভবিষ্যৎ কি অন্ধকার। অনেক জায়গায় ঘুরি বাজার পাই না। আমাদের তরিকার কথাগুলো মানুষের সামনে সাবলীল ভাষায় তুলে ধরবে। বর্তমানে মানুষ সুরের পাগল বাজার। আমার সাথে বহুত জ্ঞানী জ্ঞানী মানুষ নিচে বসে থাকে ওয়াজ শুনে, যাদের জুতা টানার যোগ্যতা আমি অদম রাখি। এ জায়গায় অনেক আছে যাদের জুতা টানার মতো যোগ্যতা আমার নাই, এদের কারণ সব দিক দিয়া, কিন্তু এই যে তারা কথাগুলো কি সুর দিয়া বলতে পারে না, এই জন্য কেউ শুনতেছে না। কথা বুঝতে পারেন নাই? এই জন্য আপনাদের প্রত্যেকের সন্তান ঘরে আল্লাহ পাক দিয়েছে, তাই না বাবা? অনুরোধ করবো, পায়ে হাত দিয়ে বলবো, আলেম বানান। কি বানান? আলেম বানান। আলেম বানান। কোরআনের জ্ঞান তাদের ভিতরে দেন, হাদিসের জ্ঞান তাদের ভিতরে দেন। আগেকার যুগ চলে গেছে, ওই সময় মানুষদের মাঝে শরীয়তের, তরিকতের, হাকিকতের এলেম গুলো মানুষ বুঝেছে, যেমনি বুঝেছে সামনে শুনছে। আর এখন কথায় কথায় মানুষ দলিল খোঁজে। ঠিক কথা বুঝতে পারেন নাই? কথায় কথায় দলিল খোঁজে, দলিল দাও, দলিল পেশ করো। দলিল ছাড়া কথা আর কাজে খাটে না। কারণ কি জানেন, এখন এমন একটা ঘর নাই যে ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চাগুলো আলেম হয়ে গেছে। আমার ছেলে আলেম, নয় ভাই ছেলে আলেম, আমার ভাইজানের ছেলে আলেম হয়ে গেছে। আমার ভাইজান যদি কত কথা বলে, বলে বাবা দলিল কি? কথা বুঝতে পারেন না? এই
দলিল কি? কোরআনের কথায় আছে, হাদিসের কথায় আছে, অথচ পীরের বাক্য বিনা দলিলে ভক্তের মানতে হবে। ঠিক। কিন্তু এটা এই কথাটা আগে ছিল, বর্তমানে আর নাই। বর্তমানে পীর যে কথা বলে রেফারেন্স কি, দলিল কি বুখারী শরীফে আছে, না মুসলিম শরীফে আছে, না আবু দাউদ শরীফে আছে, না তিরমিজি শরীফে আছে, না নাসাই শরীফে আছে? কথা বুঝতে পারেন নাই? কোরআনের কোন সূরায় কত নম্বর আয়াতে, কত নম্বর পৃষ্ঠায়, কত নম্বর রুকুতে, কত নম্বর লাইনে দলিল আছে, এটা বের করে দেখেন, তারপরে মানবো, তার আগে মানবো? তাহলে আলেমের দরকার আছে না? আমরা মনে করতেছি আলেম হয়ে কি করব? আলেমের দরকার নাই, এলেমের দরকার নাই, শুধু মারফতের এলেম শিখছি, ঘরের কোনায় বসে বসে তাসবিহ তাহলিল করব, সাধনার জগতে, ওটা শুধু আপনার কাজে খাটবে, সাধারণ মানুষের কাজে খাটবে। ওই এলেম শিক্ষা করে সাধনার জগতে ঢুকতে আপনি মহান আল্লাহর হয়ে চলে গেলেন, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে যদি আপনার কবরে একটা আগরবাতি জ্বালানোর মতো যোগ্যতা না রাখে, আর এই শিক্ষা যদি আপনি দিয়ে না দেন, সারা বছর তরিকা করে আপনার কোনো লাভ নেই। ঠিক। অনেক আল্লাহ বলে আছে জঙ্গলের মধ্যে বসে পড়তেছে, তাদের কেউ চিনে না, তাদের জন্য নামও জানে না। ঠিক। খাজা ওসমান হারুনিকে কেউ চিনতো না যদি খাজা মঈনুদ্দিনকে তৈরি করে না যাইতো। ঠিক। কথা বলেন না কেন? ঠিক। খাজা ওসমান হারুনিকে চিনে খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর পীর বলে। খাজা ওসমান হারুনিকে চিনে খাজা মঈনুদ্দিন চিশতি নিজামী রাহিমাহুল্লাহর পীর বলে। এক মঈনুদ্দিনের ওসিলায় আর দাদা হুজুর কেবলা হাজী শরীফ জিন্দানি রাহিমাহুল্লাহ তাকেও চিনতেছে। ফুজাইল ইবনে আসাদ মাদানিকে কেউ চিনতো না, চিনতেছে ইব্রাহিম ইবনে আদম মালিকি রাহিমাহুল্লাহ, ওনার ওসিলায়। জোরে কোন সুবহানাল্লাহ। শাহ সাহেবের নাম কয়জন আমরা জানতাম, যদি দেওয়ান রশিদকে না পাইতাম। ঠিক। কথা বল না কেন? ঠিক। জোরে পাই না মানে, জোরে পাই না মানে, ঠিক। জোরে পান না কেন? কষ্ট হইতেছে না আপনারা? শাহ সাহেবের আমরা কেউ চিনতাম না, মিসকিন আলীর কেউ চিনতাম না, যদি দেওয়ান সাহেবকে না পাইতাম। কথা বলেন না কেন? ঠিক। একটা দেওয়ান সাহেব তৈরি করে যান, একটা জিন্দাসা তৈরি করে যান। আমি অনেক বলতে পারি, তারাই আমি আহ্বান করি তাদের মতো হন, তাদের গীবত না করে। বড় বড় আলেম যারা আছে, আমার বড় বড় আলেমের গীবত করে উঠে যাবে, তাদের জনপ্রিয়তার ধারে কাছে আমি নাই, কিন্তু তাদের গীবত আমি ঠিকই করতেছি। তাই আমি উদ্যত আহ্বান জানাই, ভাই মানুষের গীবত করিয়েন না, মানুষের পিছনে না লেগে তার মতো হন, তার মতো উত্তরসূরি তৈরি করে যান। আপনি চলে যাওয়ার পরেও আপনার বাক্তিটা যেন না নিবে। কথা বলেন ঠিক কি না? আমাদের ভিতরে নূর নিয়ে একটা গন্ডগোল আছে না? নূর কি? আছে। নূর কি? ভালো। ভালো। নূর শব্দের অর্থ মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ওই নবীজি যার সখা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকার মাঝি যাব মদিনা। মারহাবা কোন? ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। মারহাবা। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনারই ঘরে ঘরে। বাজার একটা মোমবাতি থেকে হাজার মোমবাতি জ্বালানো যায়। কথা বলেন না কেন? ঠিক। তাই বলে কি ওই মোমবাতির আলো কমে যাবে? জোরে কর না, কমে যাবে? ঠিক তেমনই দেওয়ান আবুল বাশার একটা নূর। জোরে কর সুবহানাল্লাহ। ওই নূর থেকে হাজার হাজার নূর জ্বলতেছে, কিন্তু ওই নূরের যদি কমে যাবে না, তো ওই নূরের সংস্পর্শে থেকে নূর হওয়ার চেষ্টা করে। আমরা কেমন নূর, ওই আল্লাহ কেমন নূর, ওদের নূরের কারণে সারা জাহান উদ্ভাসিত হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আলোয় আলোকিত হয়েছে। এই বাংলা ভারতের বুকে কোনো নবী আসে নাই, কোনো রাসূল আসে নাই। এই নূর নবীর সংস্পর্শে থাকার পরে যে নূরগুলো তৈরি হয়েছে, ওই নূরগুলো বাংলা ভারতের বুকে এসে ইসলাম নামক দিন আমাকে আপনাকে শিক্ষা দিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত প্রিয়রা হাজিরিন, এই জন্য বলি বাবা, প্রত্যেকটা ঘরে আমাদেরকে আলেম তৈরি করতে হবে। কথা বুঝতে পারেন না? আর একটা কথা বলি, সেটা হলো কি, আমরা পীরের কাছে মুড়ি দেওয়ার পরে মসজিদ ছেড়ে দিছি। জানা নামাজ কায়েমের লোক মসজিদে যায়, আর কি হবে? কথা বলবে কেন? মন খারাপ করতেছেন আপনারা? এটা ক্ষতিকার, আমার না আপনার। এটা ক্ষতি কিন্তু আমাদের, ওদের ক্ষতি না। ওরা কিন্তু মসজিদ ঠিকই দখল করে নিছে।
সব আজকে ওনারা মসজিদ দখল করে নিয়েছে। বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম যদি থেকে থাকে, ৬৮,০০০ মসজিদ এখন, আর এই ৬৮,০০০ মসজিদের ইমাম এখনো হাদি না। কথা বলে ঠিক কিনা? তারা মিলাদ মানে না, কিয়াম মানে না, নবী মানে না, নবীকে আঙ্গমত বড় ভাই কর, নবীকে এখানে হাজির নাজির কবর হতে পারে, বিভিন্ন উল্টাপাল্টা ফতোয়া তারা দিতেছে। মসজিদগুলো দখল করে নিয়েছে, আর আমি আপনি কি মসজিদগুলো ছেড়ে দিয়েছি? যারা দিছে ওখানে আর যাবো না। হে বেটা, তুমি যদি নিয়মিত তুমি পানার মাতব, তুমি আমার বাসার ভক্ত, তুমি মসজিদে যাও না, ওই জায়গায় তোমার কাছে ছোট মানুষ দেয়া মসজিদের সভাপতি হইয়া তার মন মতো ইমাম নিয়ে এসে তার পেছনে নামাজ পড়তেছে, আর তুমি ফ্যাল করে চাই দেখো। তোমার সাথে মসজিদের সাথে সম্পর্ক তোমার ভালো থাকতে হবে। নিয়মিত মুসল্লি যদি হও, তুমি যদি গরিব হও, তুমি যদি নিয়মিত মুসল্লি হও, ইমাম যখন নিয়োগ দিবে তখন তোমার কাছ থেকে শুনে তারপরে ইমাম নিয়োগ দিবে। তখন আপনি যদি দাবি করেন যে সুন্নি ছাড়া ওয়াহাবি ইমাম দিয়া তার পিছনে নামাজ পড়বো না, ওই মসজিদ কমিটি তখন কি করবে? একজন সুন্নি ইমাম দেয়া, একজন তরিকতের ইমাম দেয়া তাকে দাঁড় করে তার পিছনে নামাজ পড়বে। আজকে আমরা মসজিদ ছেড়ে দিতেছি না, ওখানে দেখি ওয়াহাবিরা নামাজ পড়ে। আমার ফতুয়া মানে ৬.৫ লক্ষ বছর শয়তান সেজদা দিয়ে সব শেষ করে ফেলে দিয়েছে, আমি সেজদা দেবো কবে? বুঝতে পারলেন? সম্মানিত দিনী ভাইরা আমার, মন খারাপ করতেছেন আপনারা, কষ্ট পাইতেছেন আপনারা? বাজান, নবী আমার আপনার জন্য কম কষ্ট করেন। আর একটা কথা খুব ভালোভাবে খেয়াল করবেন। গতকালকে আগের দিন পোস্টে দেখলাম আপনাদের বাউল সম্রাট তাকে গ্রেফতার করেছে মহারাজ আবুল সরকারকে। কি কারণে গ্রেফতার করলো? ইসলামকে অবমাননা করার কারণে। পালাগান করি, তরিকা করি, পীর মুরিদি করি বলেই যে সবকিছু ওপেনে বলতে হবে এর কোনো মানে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বলেছেন, এই দুনিয়ার মানুষ, নবীর সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর নবী থেকে দুইটা ইলম শিক্ষা করেছি। জোরে কোন কয়টা? জোরে কয় না, বারে কয়টা? দুইটা ইলম শিক্ষা করেছি। একটা যখন মানুষের কাছে বলি মানুষ আমারে মাহাবা দেয়, আর একটা যখন মানুষের কাছে বলবো ওপেন করে দেব, খুলে দিব, তখন মানুষ আমি আবু হুরায়রা আমার কাল্লাটা কেটে নিবে, ভর থেকে দেবতা আলাদা করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আমার আপনার চাইতে কম জ্ঞানী ছিলেন? কথা কয় না, কম ছিলেন? মাওলানা আলীকে কম জ্ঞানী ছিলেন নাকি? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি কম জ্ঞানী ছিলেন? না জোরে কম না কেন? মন খারাপ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? একটু আওয়াজ দিবেন। তারা কিন্তু আমার আপনার চাইতে কম জ্ঞানী ছিলেন না, জ্ঞানের সাগর তারা ছিলেন, যার শানে আমার নবী বলেছেন আমি আল্লাহর নবী, ইলমের সুরক্ষিত নগরী, উহার প্রবেশদ্বার হলো আমার আলী। তাহলে আলী কিন্তু কম জ্ঞানের অধিকারী ছিলেন না। জোরে কোন না ছিলেন? অথচ আলী আপনাদের ফটো কইয়া তরিকতের ইলমগুলো মানুষের মধ্যে প্রচার করে তিনি করেছেন। ওরে সিনা রয়েলে মজাহাব সিনাই সিনাই এলো হযরত শাহ সাপার চরণ সেধে দিলহীন রশিদ চিনল তারে আগে দিন থাকিতে মনের মানুষ এখানে কি শিক্ষা পাইলাম? সিনারো এলেমো যাহা সিনাই সিনাই এলো। দুই পাতা শিখছি যে মোবাইলে পোস্ট দেখে ঘুরে ঘুরে গেছি। কথা বল না কেন? আমার মোবাইলে ৫,০০০ ফ্রেন্ড আছে, কয় হাজার? সকল কি আমার তরিকার আহলে বায়াতের লোক? আজকে মোবাইলের ভিতরে এমন কতগুলো তালিম পাওয়া যায় যে তালিম আর পীরের দরবারে যাওয়ার দরকার নেই। কথা বললাম? কোন পীর তোমার শিক্ষা দিয়েছে এই কথা আজকে আমাকে বলতে হবে। মোবাইলে তালিম দেওয়া কোন পীর তোমাকে শিক্ষা দিয়েছে? তরিকতে এমন কতগুলো ইলম আছে, এমন কতগুলো কথা আছে, অযোগ্য লোক অল্প জ্ঞানী শুনলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর তুমি কোন হিসাবে গোপনে গোপনে
তোমার গুরু বিনে কে জানাই? এই তো সন্তান বড় গভীর সাগর তত্ত্ব জ্ঞান। একটা এলেম শিক্ষা করতে ফিরে গেলে 12 বছর পীরের দরবারে যাওয়া লাগছে, পাশা সাল উঠে গেছে। আজকে আমরা এই এলেম গুলো ওয়াকাতরে বিলীন করতেছি, কেউ ব্যবসার লোভে, কেউ টাকা লোভে, কেউ নিজের পীরগিরির গদিকে ঠিক রাখার জন্য। কি পাইবা? কিছু পাইবা না। এই জন্য বলছে আমার আমার গেল না তোর আত্মসুখে সজাইবে ভোর, কিছুই রাখো না প্রেমের খবর, বেড়াও প্রেম প্রেম বলে শুদ্ধ ভক্তি না হইলে, ওরে আত্মসুখ না করিলে সে প্রেম কি কথাই মিলে, শুদ্ধ ভক্তি না হইলে। আমাদের হাওয়ার যারা, আমাদের ওলি যারা, আমাদের পথ প্রদর্শক যারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের ওই সর্বশরীর সদান পথের সন্ধানকারী যারা, তারা এলেম গুলো বড় গোপনে, বড় সাজাইয়া, বড় গোছাইয়া, সুন্দর করে, ওই যে বললাম সিনারু এলেম যাহা সিনাই সিনাই হলো বাবা, তার পায়ুমি করেন, তার গোলামি করেন, কিচ্ছু লাগবে না। তিনি যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, যা বাবা তুমি দিয়ে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আমার এলেম কালামের দরকার হবে না, মানুষ আপনার চেহারা দেখলে প্রেমে ডুবে মরে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এলেম কি করবে? এলেম তো আজাদ দিলে কম ছিল না, এলেম আজাদ দিলে কম ছিল নাকি? এলেম শিখলে যদি আল্লাহ বলে হওয়া যাইতো, আগে আদব শিখেন। কথা বলেন না কেন? ঠিক। আগে আদব শিখে এলেম পড়ে, এলেম একা একা আসবে, এলেম একলা একলা আসবে। হযরত মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওনাকে যখন প্রশ্ন করা হলো, ইয়া খালিফাতুল মুসলিমিন, আপনাকে যখন কোন প্রশ্ন করা হয়, প্রশ্ন করতে দেরি আপনার জবান দিয়ে উত্তর বের হতে দেরি হয় না, কারণটা কি? কি এলেম আপনার ভিতরে আছে? হযরত মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এই আমার সাহাবা ভাইরা, কি যেন ভিতর থেকে উত্তর দেয়, আমিও নিজে বলতে পারি না। আল্লাহু আকবার। আমার দয়াল নবীকে যেই দিন গোসল দিলাম রে, আখিরি গোসল দিয়ে দিলাম, আমি আমার চাচা আব্বাস চিরজন্মের আল্লাহর নবীকে যখন গোসল করায় দিলাম, কাফন যখন পরায় দিচ্ছি বাজার, এমন সময় লক্ষ্য করে দেখি আল্লাহর নবীর চোখ মোবারকের উপরে এক ফোঁটা সাদা পানি দেখা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আলী ওই পানিটুকু চুমুক দিয়ে যখন খেয়ে নিলাম, তারপর থেকে যখন মানুষ আমারে প্রশ্ন করে, প্রশ্ন করতে দেরি গো, আমি আলী আমার মুখ দিয়ে উত্তর বের হতে দেরি হয় না। একটু শুনে বলবেন না সুবহানাল্লাহ। নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো। আসলে বলতে পারলেন না? কত সেরেতে নাতে রাসূল গায়ে জোরে বলেন, নবীজির কদমেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীজির কদমেতে সারা জীবন আমি, জয় নবীজির গোলামিতে সারা জীবন আমি, আর দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে খুশি
বেশি রাখবো নবীজির কদমেতে সারা জীবন জোরে নবীজির কদমেতে জীবন আমি থাকবো। একটু জোরে মারহাবা বলা যাবে? একটু জোরে মারহাবা বলা যাবে? একটু অন্তরের কান লাগায় কথাগুলো শুনবেন বাজার। নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কত মহব্বত করতেন, তাদের সঙ্গে তাদের সম্পর্কটা কেমন ছিল। আমরা তো নবীকে মহব্বত করতে পারি না, কথা বলেন ঠিক কি? আমার শাহিন ভাই ফোন করে বলে ভাইজান একটু নবীর মহব্বত নিয়ে আলোচনা করবেন, তার কারণ আমাদের ভিতরে ভালোবাসারই অভাব, কথা কোন ঠিক কি না? আমরা আমাদের মুর্শিদকে ভালোবাসতে পারি না, অথচ আল্লাহর নবী কই লা ইউমিনু তোমরা ঈমানদার হও হাত্তা ততক্ষণ না হাত্তা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না তোমরা তোমাদের পিতামাতা আত্মীয়-স্বজন পরিবার আহল যারা আছে এমনকি নাসি আজমাইন সমস্ত মানুষের চাইতে আমি নবী আমাকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানওয়ালা হতে পারবা না। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। নবীকে ভালোবাসার নাম কি বলো? ঈমান। যার ভিতরে হুব্বে রাসূল নাই, যার ভিতরে রাসূলের মহব্বত নাই, তার নামাজের কোনো দাম নাই। বেঈমানের নামাজের দাম আছে? জোরে কোন নামাজের দাম আছে? হযরত বাইতুল মুস্তামি রাহিমাহুল্লাহ বসে আছে আসরের নামাজের পর। আসরের নামাজ পড়িয়া মসজিদের বাজারে বসে থেকে তাসবিহ করতেছে। ওই মসজিদের ইমাম হযরত বাইতুল মুস্তামিকে এসে বলতেছে, হুজুর আপনি তো কামাই কাজে কিছুই করেন না, তো আপনার রিজিকের ব্যবস্থা কি? কেমন আপনার রিজিক চলে? আপনি খাওয়া দাওয়া কই থেকে পান? একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কথা ভালো না খারাপ? ভালো। কারণ কামাই কাজে তো নয় ভাই, আমি মাঝে মধ্যে মোবাইলে দেখি এই ওরস থেকে ওই ওরস, ওই ওরস থেকে ওই ওরস, ওই ওরস থেকে ওই ওরস। আমি চিন্তা করি আর সংসার চলে কেমন? কারণ এমন একটা নাইটটাকে ওয়াশ করে 2-4 টাকা বাড়িতে নিয়ে আসি না, তাও বউ খালি ভাই নাই কথা কয় না, আমার তাও বউ কয় না, এটা আমি করবো কেন? যেমন সাবি তো হয়ে গেছে আমার পেটের চিন্তা, ভাই আমার চিন্তা কিছু নাই, চাল ফুলালো ডাল ফুলালো সদাই গিন্নি বলে তাই আমার চিন্তা কিছু নাই। তা আমার হয়েছে ওই আর যতই দিবেন ততই খালি করে দাও বলে বলে আমও কোম্পানি। কি কোম্পানি বাজার? আমগো ঘরের জন্য সেরকম আমও কোম্পানি, মানে যত আইনে দিবে তত খালি করে আইনে দাও, না বলবে না কোনো সময়। কারণ ধৈর্য এদের ভিতরে নাই বললেই চলে, কথা বল থাকে। এর আগে থাকে অধৈর্য, এখন অধৈর্য আছে, মানুষ বানায় নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক ওইদিকে আর না যাই, এই যে সংসার চলে কেমন আমি চিন্তা করি। ঠিক তেমন হযরত বাইতুল মুস্তামি রাহিমাহুল্লাহকে বলতেছে, হুজুর আপনার সংসারে কেমনে চলে, আপনার রিজিকের ব্যবস্থা কেমনে হয়, আমি কিছু বুঝি না, আর একটু খোলাসা করে বলবেন। হযরত বাইতুল মুস্তামি তখন ইমাম সাহেবকে বলতেছে, বাবা একটু সরেন, আমি আসরের নামাজটা পড়বো। সুবহানাল্লাহ। কিসের নামাজ পড়বো? আসরের নামাজ। ইমাম সাহেব বলতেছে, হুজুর আপনি কি আসরের নামাজ পড়েন? বলে হ্যাঁ পড়েছি। বলে কোথায়? বলে এই মসজিদে, আপনার পিছনে আসরের নামাজ পড়লাম। ইমাম সাহেব বলতেছে, আবার আপনি আসরের নামাজ পড়বেন, বুঝলাম না। তখন বলতেছে, ভাই আমার নামাজ হয় নাই। বলে কেন? বলে ইমানদার ব্যক্তির নামাজ বেঈমানের পিছনে হয় না। জোরে কয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে কয় না রে সুবহানাল্লাহ? যখন বলছে যে ইমানদারের নামাজ বেঈমানের পিছনে হয় না, তখন হুজুর খেপে যাবে না? স্বাভাবিক থাকবে বাজার। এমন খাওয়া খেপছে, এমন বাইতুল মুস্তামি মারে না কাটে গায়, আমারে কি আপনি বেঈমান মনে হয়? হযরত বাইতুল মুস্তামি রাহিমাহুল্লাহ বলতেছে, যে ব্যক্তি আল্লাহকে চিনে না, আল্লাহর নাম যে রাজ্জাক রিজিক দাতা, এইটা যে ব্যক্তি বিশ্বাস করে না আল্লাহ যে রিজিক দিতে পারে, এই ঈমান ইয়াকিন তার ভিতরে নাই, তার পিছনে আমার নামাজ হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করার নাম ঈমান,
আল্লাহকে মানার নাম ঈমান, কথা বলেন ঠিক কি না? এটাকে ঈমানদার হতে হবে। এইজন্য আল্লাহ বলেছে ততক্ষণ তোমরা ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ না আমি নবী, জোরে কোন সুবহানাল্লাহ, ততক্ষণ নাকি আমি নবী আমাকে তোমরা কলিজাতে মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলেন আজকে বলে যাই, মানুষের হক কখনো নষ্ট করবে না, জোরে কোন। হক হলো দুইটা, একটা হলো হকুল্লাহ আর একটা হক হলো ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা বোঝা গেল? আল্লাহর হক কি বাজার? ফরজ ইবাদত গুলো যা আছে আল্লাহর হক। ফরজ ইবাদত বোঝেন না? পাঁচখানা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পঞ্চবেলা ইসলামের পাঁচটা খুঁটি, এগুলো হলো আল্লাহর হক, এগুলো করতে হবে। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল কার জন্য? জোরে কয় না, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্নাস সালাতি নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা যা কিছু আছে, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা, আমার যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী গুলো যদি আপনি না করেন আল্লাহর দরবারে গুনাহগার হয়ে যাবেন। যদি আপনি নিশির রাত্রিতে তাহাজ্জুদের নামাজের পর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, মাবুদ গুনাহ করেছি আল্লাহ, দয়া করে ক্ষমা করে দাও, আমার আল্লাহ আর রহমান আর রহিম, কথা বলেন ঠিক কি না? জোরে কয় না, কথা ঠিক কি না? তখন তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু চরণে তোমার, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার কোনো গান, বুঝে অবুঝে না তব